ওয়েলকাম ভিউয়ার্স, নিউজ 24 এর সাপ্তাহিক আয়োজনে তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফার্স্ট ওয়াশ। সপ্তাহ জুড়ে ছবি জঙ্গনে ঘটে যাওয়া আলোচিত চমকপ্রদ সব ঘটনা এবং তার অন্তরালের গল্প নিয়ে চলে এসেছি আমি সাইদা। সাম্প্রতিক বছরগুলোতে নিজেকে যেন নতুন করে আবিষ্কার করেছেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট সিনেমা। তবে এবার ঈদে মুক্তি পাওয়া তার প্রিন্স সিনেমাটি সফলতার ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। দর্শক, ভক্ত এবং সমালোচকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন তিনি। তবে সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে হাজির হয়ে ব্যর্থতার দায় স্বীকার করে দর্শকের কাছে ক্ষমাও চেয়েছেন ঢালিউডের এই শীর্ষ অভিনেতা। নানা আলোচনা ও সমালোচনার মধ্যেই অনুষ্ঠিত হয়ে গেল শাকিব খানের বহুল আলোচিত সিনেমা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা সিনেমার বিশেষ প্রদর্শনী। আর এই বিশেষ প্রদর্শনীতে হাজির হয়ে প্রিন্স সিনেমার ব্যর্থতার দায় স্বীকার করে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন শাকিব খান। হাজার হাজার শিয়াল ঘুরে বেড়ায়। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সের উত্তরা সেন্টার পয়েন্ট শাখায় আয়োজিত এই বিশেষ প্রদর্শনীতে প্রিন্স সিনেমার নানা দিক নিয়ে শাকিব খানের পাশাপাশি কথা বলেন সিনেমাটির অন্যান্য কলাকুশলীরাও। প্রিন্স টিম পরিপূর্ণ ছবি আপনাদেরকে দিতে পারেনি, দেশের মানুষের কাছে পৌঁছতে পারেনি। বিশ্বাস করেন যে এর কোনো কমতি ছিল না আমাদের। প্রথমেই আমরা ফেসেছি পারমিশন জটিলতায়, হয়তো সময় স্বল্পতার কারণে আমি সেটা করতে পারি। আমি আমার টিমের পক্ষ থেকে, আমার প্রযোজক, আমার পরিচালক, সবার পক্ষ থেকে আমি সরি চাইছি। অবশ্যই আমার প্রত্যাশা অনেক বেশি ছিল, যেটা শাকিব ভাই বললো যে সময় বা সব কিছু মিলে হয়তো প্রত্যাশা অনুযায়ী হয়নি, বাট আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। আশা করছি ভবিষ্যতে যখন আরো ভালো অপরচুনিটি পাবো, আরো ভালোভাবে জ্বালা ধরিয়ে দিয়েছো, আরো ভালোভাবে কাজ করার চেষ্টা করব। আমরা আমাদের 100% চেষ্টা করেছি ভালো করার ছবিটা। সিনেমাটির মুক্তির পর থেকেই নানা আলোচনা ও সমালোচনা নিয়ে কথা বলেন এর নির্মাতা আবু হায়াত মাহমুদ। সিনেমাটির নানা দিক তুলে ধরে এই নির্মাতা জানান, আমরা সিনেমার জার্নিটা শুরু করেছিলাম খুবই স্মুথলি। ইন দ্য মেন টাইম আপনারা জানেন যে আমাদের সবগুলো সিনেমাই, এইবার যে সিনেমাগুলো এসছে, রাজনৈতিক একটা খুব খারাপ সময়ের মধ্যে এই শ্যুটগুলো হয়েছে, দেশে হোক দেশের বাইরে হোক। এরকম একটা পরিস্থিতিতে আমাদের বেশিরভাগ কাজ ছিল দেশের বাইরে। সো দেশের বাইরে কাজ থাকাতে আমরা পারমিশন পাচ্ছিলাম না, পারমিশনের ডিলে হচ্ছিল, এবং আমরা চেষ্টা করেছি এটাকে কোনো অজুহাত হিসেবে দাঁড় না করিয়ে অন্যান্য সিনেমাগুলো যেভাবে এসছে একদম সম্পূর্ণভাবে সিনেমাটা দর্শকের সামনে নিয়ে আসতে চেয়েছি। ঈদে 133টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া প্রিন্স শুরু থেকেই ছিল আলোচনায়। বড় বাজেট, আন্তর্জাতিক টিম ও প্রযুক্তির ব্যবহারের ঘোষণায় প্রত্যাশা ছিল তুঙ্গে। তারকাখচিত আয়োজন আর উচ্চবিলাসী পরিকল্পনা, সবকিছুর পরও প্রিন্স হয়ে উঠতে পারেনি প্রত্যাশার প্রতিচ্ছবি। শাহিন শুভ, নিউজ 24। আবেগ, উত্তেজনা এবং গভীর অনুভূতির মিশেলে এবার ঈদে মুক্তি পেয়েছে আফরান নিশো অভিনীত তৃতীয় সিনেমা দম। রেদওয়ান রনি পরিচালিত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাটি ইতিমধ্যে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। গল্প, নির্মাণশৈলী এবং অভিনয়ের সমন্বয়ে সিনেমাটি পেয়েছে ব্যাপক ইতিবাচক সাড়া। সম্প্রতি আয়োজিত এই সিনেমার একটি বিশেষ প্রদর্শনীতে হাজির হয়ে দম নিয়ে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন ছবি জঙ্গনের এক ঝাঁক তারকা। প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই দর্শকদের প্রশংসায় ভাসছে ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত আফরান নিশো অভিনীত সিনেমা দম। এই প্রশংসার ধারাবাহিকতায় এবার বিশেষ অতিথি ও গণমাধ্যম কর্মীদের জন্য আয়োজন করা হয় সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনী। বুধবার রাজধানীর স্টার সিনেপ্লেক্সের উত্তরা সেন্টার পয়েন্ট শাখায় আয়োজিত এই বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়ে সিনেমাটি নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন তারকারা। তাদের মতে দম কেবল একটি সিনেমা নয়, এটি আবেগ ছুঁয়ে যাওয়ার মতো একটি শক্তিশালী অভিজ্ঞতা, যা দর্শকদের মনে দীর্ঘদিন দাগ কেটে থাকবে। খুব প্রাউড ফিল হচ্ছে যে আমাদের দেশে এমন সিনেমা হচ্ছে। বুঝতেছিলাম না খুশি হব না কাঁদবো না কি করবো। প্রত্যেকটা আর্টিস্ট এত ভালো অভিনয় করছে, বডি ল্যাঙ্গুয়েজ পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। এত গ্র্যান্ডারের একটা ফিল্ম এবং এত সিনেম্যাটিক একটা ফিল্ম, সেটা যে এক্সপিরিয়েন্স করবো আমি একজন আর্টিস্ট হিসেবে তো আমার অবশ্যই খুবই ভালো লেগেছে। দম ধরে দম দেখে বলছিলাম যে ওই তো খাইস্টার জাহাঙ্গীর। বাংলা সিনেমা যত ভালো হবে, যত এগিয়ে যাবে, আমরা ভালো সিনেমা দেখতে পাবো। আসলে বাংলাদেশে তো এরকম সার্ভাইভাল স্টোরি নিয়ে কখনো কাজ হয়নি, এটা আমার প্রথম দেখা। সিনেমাটিতে শক্তিশালী অভিনয় উপহার দিয়ে দর্শকদের হৃদয় জয় করেছেন আফরান নিশো, পূজা চেরি, চঞ্চল চৌধুরী সহ এক ঝাঁক গুণী শিল্পী। নিজেদের অনুভূতি প্রকাশ করে সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে তারা জানান, আমাদের একটা প্রচেষ্টা বাংলাদেশি সিনেমার একটা সংযোজন দম হয়ে থাকবে আশা করি, এবং আমাদের এফোর্ট অনেক বিগার ছিল। ছবিটা এই 2 সপ্তাহ ধরে প্রায় চলছে
এবং বেশ বহাল তবিয়তে আছে। আপনারা দেখে আপনাদের ভালো লাগা বা আপনাদের মন্তব্য আপনারা জানাবেন। এবং এই যে এইবারের ঈদে যতগুলো ছবি রিলিজ হয়েছে, দর্শকের যে পরিমাণ ঢল নেমেছে আমাদের সিনেমা হলে, আমরা খুবই আশাবাদী, আমরা খুবই আনন্দিত। দমে যেই পূজাচিরিকে দেখা গেছে, যেই রানীকে দেখা গেছে, আমার মনে হয় না এর আগে দেখা গেছে। গান হচ্ছে একটা সিনেমার আলাদাই একটা প্রাণ, বরাবরই মানে খুবই ভালো লাগছে। সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা রিদওয়ান রনি। দীর্ঘদিন পর সিনেমা নির্মাণে এসে দর্শকদের ভালোবাসায় আপ্লুত তিনি। সিনেমাটি নিয়ে এই নির্মাতা জানান, আপনারা আজকে যেভাবে আমাদেরকে অনুপ্রাণিত করছেন, আমি অবশ্যই নিয়মিতই আবার কাজ করব। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে নতুন একটা আন্দোলন নিয়ে কাজ করছি, এটা বলা যায়। কারণ দর্শক যে হলমুখী, বাংলাদেশে অনেক সিনেমা একসাথে কাজ করছে জন্যই কিন্তু আসলে বাংলাদেশের মানুষ আবার নতুন করে হলমুখী হয়েছে। মুক্তির পর থেকেই দম দর্শকদের প্রশংসায় ভাসছে। গল্প, নির্মাণশৈলী এবং অভিনয়ের সমন্বয়ে সিনেমাটি পেয়েছে ব্যাপক ইতিবাচক সাড়া। সবকিছু ঠিক থাকলে আগামী 24 এপ্রিল সিঙ্গেল স্ক্রিনেও মুক্তি পাবে সিনেমাটি। শাহিন শুভ, নিউজ 24। ভিউয়ার্স, দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। নিচ্ছি একটা ব্রেক, ফিরছি সবিজে আরো আপডেট নিয়ে। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। চলুন দেখে নেই শোবিজ দুনিয়ার আরো কিছু আপডেট। চক্র সিজন 1-এর দারুণ সাফল্যের পর আবারও দর্শকের কাছে এলো আইস্ক্রিন অরিজিনাল ওয়েব সিরিজ চক্র 2। দর্শকের জন্য এক ভিন্নধর্মী সাইকোলজিক্যাল থ্রিলারের অভিজ্ঞতা দিচ্ছে সিরিজটি। ভিকে জাহেদের নির্মাণে এতে অভিনয় করেছেন তৌসিফ মাহমুদ, আজমেরি হক বাঁধন, গাজী রাকায়েত, শাহেদ আলী, মেঘলা মুক্তা, একে আজাদ সেতু সহ এক ঝাঁক তারকা। 17 বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের 9 জন সদস্য আত্মহত্যা করেছিল। আলোড়ন তোলা সেই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাতা ভিকি জাহেদ এবার নির্মাণ করেছেন ওয়েব সিরিজ চক্র 2। 8 পর্বের এই ওয়েব সিরিজটি গত 26 মার্চ মুক্তি পাওয়ার পরপরই দর্শকদের কাছ থেকে দারুণ প্রশংসায় ভাসছে। গত রোববার দুপুরে চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় চক্র 2 এর সাফল্য উদযাপন করতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ওয়েব সিরিজটিতে অভিনয় করা নিয়ে নিজেদের নানান অভিজ্ঞতার কথা জানান এর অভিনয় শিল্পীরা। এই চক্র 2 যখন আমরা আলোচনা করছিলাম আমি আর বিকি ভাই, তখন বিকি ভাইয়ের সঙ্গে আমার আরেকটা গল্প নিয়েও কথা হচ্ছিল। ওটাও ওটিটি, দুটা স্ক্রিপ্ট সামনে রেখে বলে যে আপনার কিন্তু ফার্স্ট ওটিটি হবে, যেটাই চুজ করেন আপনি আসলে কোনটা চুজ করবেন। আমি ওনাকে তখন বললাম যে আপনার কি মনে হয় আমার কোনটা চুজ করা উচিত, এবং একসঙ্গে আসলে দুজনই উত্তর দিয়ে উঠলাম যে অবশ্যই চক্র 2। ভীষণ ভালো লাগলো ভিকির সাথে কাজ করে। আমি নিজে ভিকি জাহেদকে বলেছিলাম যে আমি তোমার সাথে কাজ করতে চাই। সে যে আমাকে সম্মান করে তার কাজে নিয়েছে। যখন ভিকি ভাইয়ের সাথে প্রথম মিটিং হয় আমার, ফাইনাল হওয়ার দিন থেকে আমি ভীষণ অসুস্থ ছিলাম। তো ভিকি ভাইয়া বললো যে ওকে, তার মানে চক্র কাজে লেগেছে। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই ওয়েব সিরিজটি নিয়ে নিজের ভিন্ন এক অভিজ্ঞতার কথা শোনালেন এর নির্মাতা ভিকি জাহেদ। তিনি বলেন, ভয়ঙ্কর রূপে এসেছি এমন না কি ইন্টেনশনালি ভয়ঙ্কর রূপে এসেছি, আসলে গল্পটাই এমন জায়গায় আছে। আমি বেসিক্যালি যে কাল্ট নিয়ে আমাদের কাজ, কাল্ট সোসাইটি নিয়ে যে গল্পটা চক্র, আমরা সবাই জানি 2007 সালে যে ইনসিডেন্টটা হয়েছিল, এটা কথিত আছে বা প্রমাণিত আছে কি ওনারা আসলে একটা কাল্ট সোসাইটি মেম্বার ছিলেন এবং ওইটারই একটা রিচুয়ালিস্টিক একটা প্র্যাকটিস হিসাবে ওনারা সুইসাইডটা করেছিলেন। মনোবিজ্ঞানে এটাকে শেয়ার্ড হ্যালুসিনেশন নামও দেওয়া হয়েছিল। তো ওইটারই আমি অনুসন্ধান করে ওটা ব্যাক স্টোরি কি হতে পারে নিজের কল্পনা থেকে সত্যি ঘটনাকে ইন্সপিরেশন হিসেবে নিয়ে তৈরি করেছি চক্র 2। আইস্ক্রিনে ওয়েব সিরিজটি মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জনের পাশাপাশি ভিউয়ের দিক থেকেও গড়েছে অনন্য রেকর্ড। শাহিন শুভ, নিউজ 24। ভিউয়ার্স, দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। নিচ্ছি একটা ব্রেক, ফিরছি সবিজে আরো আপডেট নিয়ে। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। চলুন দেখে নেই শোবিজ দুনিয়ার আরো কিছু আপডেট। জন্ম অবতারিত হলে মৃত্যু অনিবার্য। চিরন্তন এই সত্যের মধ্যে লুকিয়ে থাকে জীবনের গভীরতা। তবে শিল্পীদের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন। পৃথিবী থেকে বিদায় নিলেও শিল্পীরা বেঁচে থাকেন তাদের সৃষ্টিতে, অভিনয়ে, নির্মাণে এবং অগণিত ভক্তের হৃদয়ে। ঠিক তেমনই অকাল প্রয়াণও স্মৃতিতে অম্লান হয়ে থাকবেন ভারতীয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। চিরদিনই তুমি যে আমার সিনেমা দিয়ে কোটি ভক্তের হৃদয়ে ঠাঁই করে নেওয়া অভিনেতা রাহুল অরুণোদয়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দুই বাংলার বিনোদন অঙ্গনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে উঠেছে অসংখ্য তারকা, সহকর্মী ও বিশিষ্টজনদের আবেগঘন শ্রদ্ধা ও স্মৃতিচারণ। পশ্চিমবঙ্গের
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক প্রকাশ করে রাহুলকে তার প্রিয় অভিনেতাদের একজন হিসেবে উল্লেখ করে শোকবার্তায় লেখেন, আমি স্তম্ভিত এবং গভীরভাবে শোকাহত। তার অকাল প্রয়াণ বাংলার বিনোদন জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। রাহুলের সহধর্মিণী ও সহ অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার সামাজিক মাধ্যমে এক হৃদয় বিদারক বার্তায় জানান, এটি আমাদের জন্য গভীর শোক এবং হতাশার সময়। আমাদের একটি সন্তান, মা এবং পরিবার রয়েছে যারা এই ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে। যার পরিচালনা রাহুলকে আকাশচুম্বী পরিচিতি এনে দেয় সেই পরিচালক রাজ চক্রবর্তী বলেন, রাহুল একজন অসাধারণ অভিনেতা এবং তার প্রচুর সম্ভাবনা ছিল। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অবিশ্বাস্য সংবাদ। আমি এখনো শোকাস্তব্ধ। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফেসবুকে লিখেছেন, অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন। তোমার অভিনয়, আদর্শ এবং লিখনি ছিল অত্যন্ত স্বচ্ছ ও কালজয়ী। প্রিয়াঙ্কাকে সান্ত্বনা দিয়ে তিনি বলেন, প্রিয়াঙ্কা, তুমি শক্তির প্রতীক। এই ঝড়ের মধ্যে শক্ত থেকো এবং একমাত্র সন্তান সহজের খেয়াল রেখো। অন্যদিকে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী শোকের পাশাপাশি ইন্ডাস্ট্রির কর্মপরিবেশ নিয়েও প্রশ্ন তুলেছেন। তার মতে, শুটিং সেটে পর্যাপ্ত নিরাপত্তা এবং শিল্পীদের শোক প্রকাশের মতো মানবিক পরিবেশের অভাব রয়েছে, যা ভবিষ্যতে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। মাত্র 42 বছর বয়সে রাহুলের এই অকাল মৃত্যুতে অকালেই থেমে গেল একটি সম্ভাবনাময় যাত্রা। তবে তার লেখা, শিল্পকর্ম এবং ব্যক্তিত্বের কারণে সময়ের সীমানা ছাড়িয়ে তিনি বেঁচে থাকবেন ভক্তদের প্রার্থনায় আর ভালোবাসায়। আহসান হাবিব, রকি, নিউজ 24। দীর্ঘ 4 দশকের সঙ্গীত জীবনে একাধিক ভাষায় গান গেয়ে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী আলকা ইয়াগনিক। সুরের জাদুতে তিনি জয় করেছেন কোটি শ্রোতার মন। শুধু জনপ্রিয়তাই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তিনি সমানভাবে সমাদৃত। তবে এত সাফল্য, জনপ্রিয়তা আর খ্যাতির ভিড়ে এবার গান থেকে নিজেকে চিরতরে সরিয়ে নিচ্ছেন তিনি। জানা গেছে, শ্রবণজনিত সমস্যার কারণে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন এই গুণী শিল্পী। আলকা ইয়াগনিক ভারতের সঙ্গীতাঙ্গনে এক অনন্য নাম, যার কণ্ঠে ঠোঁট মিলিয়েছেন বলিউডের বহু জনপ্রিয় নায়িকা। আর তার সুরেই সাফল্যের মুখ দেখেছে অনেক সিনেমা। তবে সেই প্রখ্যাত গায়িকা এখন সঙ্গীত থেকে অনেকটাই দূরে। ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে 2004 সালেই থেমে যায় আলকার গানের যাত্রা। বিরল এক ভাইরাসের সংক্রমণের ফলে স্নায়বিক সমস্যায় আক্রান্ত হন তিনি, যার ফলে তিনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন। শ্রবণ ক্ষমতা প্রায় বিকল হয়ে পড়ে তার। ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে আলকা জানান, হঠাৎ করে একদিন বিমান থেকে নামার পর তিনি বুঝতে পারেন চারপাশের কিছুই তিনি শুনতে পাচ্ছেন না। পরে তিনি চিকিৎসকদের মাধ্যমে নিজের রোগের বিষয়ে নিশ্চিত হন। ঘটনার পর 2 বছর পেরিয়ে গেলেও আশানুরূপ কোনো খবর দেননি গায়িকা। তবে তার ভাষ্য অনুযায়ী অবস্থার খুব একটা উন্নতি হয়নি, যার কারণে এখনো গানে ফিরতে পারছেন না তিনি। তবে ভক্তদের ভালোবাসায় সঙ্গীত জগৎ এখনো তাকে ভোলেনি। তার এই পরিস্থিতি ভক্তদের কষ্ট দিলেও নতুন প্রজন্মের জন্য সতর্কবার্তা হিসেবে উচ্চ শব্দ এড়িয়ে চলা এবং দীর্ঘ সময় হেডফোন ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন কিংবদন্তি এই শিল্পী। আহসান হাবিব, রকি, নিউজ 24। ভিউয়ার্স, শেষ করছি আমাদের সাপ্তাহিক আয়োজন তিব্বত লাক্সারি সোপ ফ্রেগ্রেন্স বিনোদন 24 পাওয়ার বাই ফার্স্ট ওয়াশ। ছবির জঙ্গলে আলোচিত সব ঘটনা ও তার অন্তরালের গল্প জানতে চোখ রাখুন বিনোদন 24। দেখা হবে আগামী সপ্তাহে। স্টে টিউনড, নিউজ 24।